আমি আমাদের গ্রামের দক্ষিণ পাড়া মসজিদে 2015 সালের কথা বলতেছি। কত সাল? ফজর নামাজ পড়তে গেছি। পড়তে যাওয়ার পর দেখি যে ইমাম সাহেব খালি বারান্দার দিকে তাকায়, আবার এসে বসে, খালি আবার যায় বারান্দার তাকায় বসে। এখন আমি দেখতেছি যে টাইম ওভার, প্রায় মানে ফজরের টাইম ওভার হয়ে যাচ্ছে। মানে এখন ফজরের নামাজ আর মসজিদে আমার লাভ কি, এত লেট। কিন্তু ওনার দোষ নাই, উনি মুরব্বী মানুষ তো, ওনার একটা বুঝ আছে হয়তো। এরপর আমি বললাম, আপনার সম্পর্কে কি হবে আমি তো জানি না। তখন আমি গ্রামে একদম নতুন, বুঝছেন, মানে বিদেশ থেকে একদম নতুন আসছি, কে সম্পর্কে কি হবে ওটা জানি না, কে চাচা হবে কে ভাই হবে, সবাই একই গ্রামের মানুষ। ওই পাড়া থাকে না, দক্ষিণ পাড়া পূর্ব পাড়া এরকম থাকে। তো আমি আমাদের বাড়ি থেকে একটু দূর, মানে বেশি দূরে না, এটা গেলাম। যাওয়ার পরে বললাম যে আপনি নামাজ না পড়ে বারবার বারান্দা যাচ্ছেন কেন? বলে যে আরোগ্য মানুষ আই নিচে আই। তো মসজিদে মুসল্লি কজন আমাকে জিজ্ঞেস করবেন না? ইমাম মুয়াজ্জিন আর আমি। ইমাম মুয়াজ্জিন আর কে? আমি দেখলাম যে বারবার উঠে যায়। তো আমি যখন ওনাকে লাস্টে জিজ্ঞেস করছি কি, উনি মানে এত আবেগ প্রবণ উনি বলছেন আরোগ্য মানুষ আইনি চাই। তো ওই দিন আমি একটা উদাহরণ ওনাকে দিয়েছিলাম। এই উদাহরণটা আমি প্রায় ওয়াজে দেই। আমি বলি, যারা মনে করে ঘুমের কারণে ফজর পড়তে পারে না মানুষ, তাহলে জোহরে মানুষ কোথায়? কেউ ঘুমায় না তখন। যারা বলে কাজের ব্যস্ততায় জোহরে মানুষ নামাজ পড়ে না, আমি বলবো মাগরিব আর ঈশায় কারো কাজ থাকে না, অফিসিয়াল সমস্ত ডিউটি 5টা বাজে শেষ, ঈশার নামাজের মানুষ কোথায়? যারা বলে আড্ডাবাজি, দুনিয়াদারির ব্যস্ততায় মানুষ ঈশা পড়তে আসে না, টিভি, গান বাজনা, নাটক, সিনেমায় ব্যস্ত থাকে, আমি বলবো ফজরে মানুষ কোথায়? তখন তো টিভি চলে না কোথাও, পৃথিবীর কোথাও কোনো ডিউটির টাইম নাই ফজরে। চৌকিদার ছাড়া, কে ছাড়া? চৌকিদারে ছাড়া আর কিছু মানুষ রাস্তাঘাটে সিএনজি অটো চালায়, ট্রেন আসবে, বাস আসবে, মানুষকে ট্রান্সফার করবে, ওই লোকগুলো ছাড়া তেমন কারো কোনো কাজকর্ম নাই। তাহলে ফজরে মানুষ কোথায়? আপনি বললেন যে ঘুমে, তো ঘুম হলো জোহর, তো ঘুম নাই, কেন আসে না? তার মানে ঘুম কারণ না, কাজ কারণ না, আড্ডাবাজি, সিনেমা, নাটকও কারণ না। কারণ হচ্ছে ও বিলিভই করে না যে নামাজ অত্যন্ত জরুরি ইসলামের স্তম্ভ টিকিয়ে রাখতে। মানে ও বিশ্বাস করে নামাজ ছাড়াও জান্নাতে চলে যাবে। ও বিশ্বাস করে নামাজ চিরদিন না পড়লো ও মুসলমান থাকবে। এটা হচ্ছে মূল কারণ ওর নামাজ না পড়ার। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমাকে বলছে যে গত বছর নামাজ নিয়ে কথা বলছেন, এবছর বলিয়েন না, আমি আবার ঘুরে ফিরে ওইদিকে চলে যাই, কিছু করার নাই ভাই আমার। কারণ মুসলমান পাওয়া যাবে কোথায়? পুরুষ মুসলিম কোথায়? রাস্তাঘাটে কালো কালো যাদেরকে দেখা যায় না, এরা কারা? মুসলিমা, বোরখা পরা মহিলারা, মুসলিমা মহিলারা। রাস্তাঘাটে যে মহিলাগুলোকে দেখা যায় না, চেহারা দেখা যায় না, সুরত দেখা যায় না, কালো কালো বোরখা, কালো কালো ড্রেস, ইহুদি নাসারারা বলতে পারে বস্তা পরে হাঁটে, ওরাই হচ্ছে ভালো মুসলিমা, যারা ফরজ পর্দার বিধান পালন করে। আর ভালো মুসলিম কারা? যাদেরকে মসজিদে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ভালো মুসলিম দোকানে যায় প্রয়োজনে, কিন্তু মসজিদে তিনি কয়বার যায়? কয়বার? 5 বার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।